র্যাবে আয়নাঘরের অস্তিত্ব ছিল এবং আছে। কমিশনের নির্দেশে সেটা অপরিবর্তিত রাখা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। র্যাব মহাপরিচালক জানান, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ ছিল সেগুলোর তদন্ত করছে কমিশন। জুলাই গণ আন্দোলনের শুরু থেকেই নানা মহলে প্রশ্নবিদ্ধ হয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্দেশে গুম খুন সহ তালিকা করে করে আয়নাঘরে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের পর অন্যান্য সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির সাম্প্রতিক কার্যক্রম এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক। এ সময় র্যাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না র্যাব সদস্যরা। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগও আছে র্যাবের বিরুদ্ধে। বাহিনীটির বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামিদের ধরতে নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাব প্রধান। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।